চলে এলাম বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে সকাল থেকে একদম পুরো রেনি ডেই বলতে পারা যায়, প্রচণ্ড বৃষ্টি। আর যেহেতু বাংলা মিডিয়ামে পরীক্ষা চলতেছে, সকালে একটু গেছিলাম পড়াতে, আর পড়িয়ে ফিরলাম, ফিরে অনেক আগে ফিরেছি। আর ছোলার ডাল করেছি, এখানে অনেকটাই করে রেখেছি। আর সকালে এটাই জলখাবার, তো শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করব। তারপর দুপুরে রান্নাবান্না এলাম শুভ দুপুরের লাঞ্চের পর্বে। সারাদিন বৃষ্টি আর পারা যাচ্ছে না বৃষ্টিকে নিয়ে, সারাদিন অনাসৃষ্টি আর বৃষ্টি। আর যেটা করে মাছের ভাত, আজকে মাছ ভাজা আর একটু ভাত, আর এদিকে হচ্ছে পোস্ত আর মাছ ঝাল, এই শুধু করেছি আর কিচ্ছু করে মধ্যে। তো চলুন শুভ দুপুরের শুভেচ্ছায় ভালোবাসা রইলো। পরে আবার আসছি, পড়ানো আছে, খাতা দেখা আছে, সব সারা দুপুরের মধ্যে সারতে গেছিলাম পড়াতে। আর যাবার সময় আকাশ ফাটফাট ছিল, ফেরার সময় মুষলধারে বৃষ্টি, পুরোটাই ভিজে গেলাম, জামা কাপড় সব চেঞ্জ করে এসে বসলাম। আর এরপরই যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি আদা দেওয়া চা না খেলে মনে হচ্ছে যে চলবে না, কেন মাথাটা পুরো বৃষ্টিতে ভিজে গেল চপচপ করে। বৃষ্টি ছাতা নিলেও, রেনকোট নিলেও এত বৃষ্টির ছাট যে সেটাকে আর ঠিক করা গেল না। তো চলে এলাম চায়ের পর্বে, লিকার চা নিয়ে বসে পড়েছি, দুধ চা। চলুন চাটা খেয়ে নিই। তারপর কী হলো গো, হঠাৎ সেও ভিজে গেছে, একমাত্র গরম জল করে সব মাথা টাথা ধুয়ে এলো, অফিস থেকে ফিরেছে। তো চলুন চাটা খেয়ে নিই। শুভরাত্রের ডিনারে পর্বে আজকে ডিনারে কিন্তু ভাত করেছি, কারণ রাত্রিবেলা কারণ রোজই রুটি তো কিছু করি। তো আজকে গরম গরম ভাত, আলু ভাতে, এখানে ডাল আছে, আলু ফুলকপির তরকারি, আর এটা করেছি সুজির পায়েস। আমার ছেলের খুব পছন্দের, কদিন ধরে বলছিল, তাই আজকে করে ফেললাম। তো চলুন শুভরাত্রি, অনেক শুভেচ্ছা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।